আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব যেই সকল কারণে যাকাত ওয়াজিব হবে না। সর্বপ্রথম আমরা জানব, বছরের শুরুতে যাকাতের নিসাব ছিল, কিন্তু তা কমতে কমতে বছরের শেষে একেবারে নিঃশেষ হয়ে গেল। তাহলে যাকাত দিতে হবে কিনা? বছরের শেষে যাকাতের নিসাব বাকি না থাকার কারণে তাকে যাকাত দিতে হবে না। যাকাতের নিসাবের মালিক কিন্তু সে ঋণী। এ ব্যক্তির উপর যাকাত আদায় করা ওয়াজিব কিনা? ঋণ যদি এত বেশি হয় যে ঋণ আদায় করলে যাকাতের নিসাব বাকি থাকে না, তাহলে যাকাত ওয়াজিব নয়। আর যদি ঋণ আদায়ের পরও নিসাব বাকি থাকে, তাহলে ঋণ পরিমাণ অর্থ বাদ দিয়ে অবশিষ্ট অর্থের যাকাত দিবে। ঘরে দৈনন্দিন ব্যবহার ছাড়াও কিছু অতিরিক্ত আসবাবপত্র থাকে যা আলমারিতে সুকেসে হেফাজত করা হয়, এগুলোর হুকুম কি? ঘরের অতিরিক্ত আসবাবপত্র সাধারণত ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হয় না, এজন্য এগুলো যতই মূল্যবান হোক না কেন যাকাত ওয়াজিব হবে না। পক্ষান্তরে স্বর্ণ রূপা ঘরে পড়ে থাকলেও যাকাত দিতে হবে। যেসব বাড়ি গাড়ি ভাড়া দেওয়া হয়, এগুলো যাকাতের হুকুম কি? যেসব বাড়ি গাড়ি ভাড়া দেওয়া হয়, এগুলোর মূল্য যতই হোক যাকাত ওয়াজিব হবে না। হ্যাঁ, ভাড়ার মাধ্যমে যে টাকা আয় হয়, যদি তা নিসাব পরিমাণ হয় এবং বছর অতিবাহিত হয়, তাহলে যাকাত ওয়াজিব হবে। নিসাবের মালিক হওয়ার পর বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও যাকাত আদায় করা হয়নি, এরই মধ্যে তার সম্পদ চুরি হয়ে গেল, এখন যাকাতের হুকুম কি? সম্পদ চুরি হলে বা সমস্ত সম্পদ হাতছাড়া হয়ে গেলে যাকাত দিতে হবে না। যেমন আগুন লেগে সব পুড়ে গেল। তবে কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছা করে সম্পদ নষ্ট করে থাকে, তাহলে যেই পরিমাণ যাকাত ওয়াজিব হয়েছিল তা অবশ্যই আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি তার সম্পদ সমস্ত সম্পদ দান করে দেয়, তাহলে তার যাকাতের হুকুম কি? প্রশ্নটা আবারও বলতেছি, কোনো ব্যক্তি যদি তার সমস্ত সম্পদ দান করে দেয়, তাহলে তার যাকাতের হুকুম কি? বছর পূর্ণ হওয়ার পর যখন যাকাত আদায় করা ওয়াজিব হলো, এমন সময় কোনো ব্যক্তি যদি তার সমস্ত সম্পদ দান করে দেয়, তাহলে আর যাকাত দিতে হবে না, যাকাত মাফ হয়ে যাবে। এমনইভাবে কিছু সম্পদ যদি দান করে দেয়, তাহলে অবশিষ্ট সম্পদের যাকাত দিতে হবে। যতটুকুন সম্পদ দান করা হয়েছে সেগুলোর যাকাত দিতে হবে না। বছরের মাঝে যদি মাল বর্ধিত হয়, তাহলে বছরের শেষে পূর্বের মালের সাথে ওই মালেরও কি যাকাত দিতে হবে? যাকাত ফরজ হওয়ার জন্য বছরের মাঝে অর্জিত টাকার জন্য 1 বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়, বরং বছরের শুরু থেকে শেষ পর্যন্ত নিসাব পরিমাণ মাল বহাল থাকা অবস্থায় বছরের মাঝে যেই টাকা হাতে আসবে এবং বছরের শেষ পর্যন্ত থাকবে, তারও যাকাত দিতে হবে। যেমন বছরের শুরুতে কারো কাছে 1 লক্ষ টাকা ছিল, কিন্তু বছরের শেষে তার কাছে 2 লক্ষ টাকা আছে, এখন তাকে 2 লক্ষ টাকারই যাকাত দিতে হবে। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ ওয়ারিসদের মাঝে বন্টন করা হয়নি, কয়েক বছর অতিবাহিত হয়েছে, এখন প্রত্যেকের প্রাপ্য অংশ বন্টন করার পূর্বেই ওই সম্পদের যাকাত দিতে হবে কিনা? ওয়ারিসদের মধ্যে তাদের প্রাপ্য অংশ বন্টন করার পূর্বে বিগত বছরের যাকাত দিতে হবে না, বরং ওই টাকা প্রত্যেকের হাতে আসার পর যদি তা নিসাব পরিমাণ হয়, প্রয়োজনের অতিরিক্ত হয়, ঋণ থেকে মুক্ত হয় এবং 1 বছর কাল অতিক্রান্ত হয়, তাহলে তা যাকাতযোগ্য সম্পদ বলে বিবেচিত হবে এবং তার যাকাত দিতে হবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা যেই সকল কারণে যাকাত ওয়াজিব হয় না, এই মাসআলাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা যাকাত আদায়ের পদ্ধতি নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।